চান্দু চলে গেছে রে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দর্শকদের কেন দাবি করছি তার সম্পর্কে আমি কিছু যুক্তি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সহকারী শিক্ষকদের নিয়োগযোগ্যতা, স্নাতক সমমান নিয়োগযোগ্যতা, বেতন 13 গ্রেড, সেখানে একজন 8ম শ্রেণী পাস ড্রাইভারের বেতন 12তম গ্রেডে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং বেমানান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগযোগ্যতা স্নাতক সমমান, তাদের বেতন গ্রেড 10ম, সেখানে আমরা 13তম গ্রেডে চাকরি করতেছি। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগযোগ্যতা স্নাতক সমমান, বেতন 10ম গ্রেড। নার্সদের নিয়োগযোগ্যতা এসএসসি ডিপ্লোমা, বেতন 10ম গ্রেড। ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগযোগ্যতা স্নাতক সমমান, বেতন 10ম গ্রেড। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগযোগ্যতা স্নাতক সমমান, বেতন 10ম গ্রেড। এছাড়াও একই কারিকুলামে পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা স্নাতক সমমান, কিন্তু তারা বেতন 10ম গ্রেড। এই বৈষম্য আমরা কোনোভাবেই মানতে পারতেছি না, যার জন্য আমরা আজ রাস্তায় নামতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আন্দোলন শুরু এখান থেকে শুরু নয়। এই আন্দোলন আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের এই 10ম গ্রেড আমাদের শুধু দাবি নয়, আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের আত্মমর্যাদা বোধ, আমাদের অধিকার, আমাদের অর্থনৈতিক মর্যাদা, সামাজিক মর্যাদা যেন ফিরিয়ে দেওয়া হয়, যেন বাস্তবায়ন করা হয়। এই উদাত্ত আহ্বান আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই তজুমুদ্দিন উপজেলার পরিষদ চত্বরে আপনাদের সকলের কাছে ব্যক্ত করছি। পাশাপাশি